আহা বাংলাদেশ, আহা চ্যাম্পিয়ন বাংলাদেশ। যদিও আমাদের এই 18 কোটি মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসাটা একটু বেশি। বাংলাদেশ দলে অভিজ্ঞতা আছে, বাংলাদেশ দলে ক্লাস আছে, ব্যাটারদের ক্লাস পারফরমেন্স আছে। মানে শান্ত যে শটগুলো খেলছে, কোনো একটা পার্টিকুলার শটে ওনাকে কখনো কি কমফোর্টেবল মনে হয়েছে? মনে হয় যে পিচের ভিতরে নাচানাচি করতেছে, বল লাগতেছে, রান হচ্ছে। আগের দিন যদি কেউ রান করে, পরের দিন আর সে রান করতে পারে না। বাংলাদেশ এগোচ্ছে কথায়, মুখে, সংবাদপত্রে, বিভিন্ন নিউজে, সোশ্যাল মিডিয়ায়, মাঠের খেলায় জিরো। সাংবাদিকরা এসেই প্রশ্ন শুরু করে, ধরেন কি নিয়ে, সাকিবুল হাসানকে মিস করছেন কিনা, তামিম ইকবালকে মিস করছেন কিনা। আর ভাই প্রশ্ন এটা হতে হবে যে আপনি একজন তামিম ইকবালের বিকল্প কেন এখনো তৈরি করতে পারলেন না? সাকিবুল হাসানের বিকল্প হিসেবে একটা অলরাউন্ডার এখন পর্যন্ত তৈরি করতে পারলাম না। দেশে 18 কোটি মানুষের ভিতরে কেউ ব্যাট এবং বল দুটোই চালাতে পারে, এরকম মানুষ কি নাই? আপনি বিশ্বাস করেন? আমি করি না। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি কি 27 বিশ্বকাপে খেলাবেন? তো আমাদের এই চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত পরিকল্পনায় আছেন, এবারে কিন্তু আর নাই। আপনারা অবসর নিলে নেন, না নিলে না নেন, ওটাও ওদের ব্যক্তিগত বিষয়, এটাও আমি মানছি। এদের বিকল্প নাই, এখন আপনি কি করবেন? এদেরকে দেখে সারা জীবন খেলাতে পারবেন? তো রহিম, মাহমুদ আলী, রিয়াদ, আয়শা যদি একটা সেঞ্চুরি মেরে দিতে পারে বা 50-60 রানের একটা ইনিংস খেলে দিতে পারে, ওয়াও। যদি বাংলাদেশ শুধু যদি খেলে জিতে যায় রে ভাই, গণমাধ্যমে একদম ফাটিয়ে ফেলবে। একবারে মনে করেন যে পত্রিকা ভরে যাবে, নিউজ কাভার হবে, সকলে বলবে এই তো অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মূল্যায়ন কেউ করে না। পত্রিকা ভরে ফেলবেন তাদের অভিজ্ঞতার ক্লাস নিয়ে, মানে তাদের সুনাম গায়ে। বাস্তবতা হচ্ছে একটা নির্দিষ্ট সময় সবাইকে থামতে হবে। পিক ফর্মে থেকে আপনি থেমে যান, সম্মান পাবেন।